আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি রামাদান ব্লগ দেখার জন্য আমি ইভা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মটরশুঁটির সিজন শেষ হয়ে গিয়েছে অলমোস্ট, কিন্তু এগুলোকে আমার এখনও পর্যন্ত ফ্রোজেন করা হয়নি। তো ভাবলাম যে অল্প কিছু নিয়ে আসি, কারণ রোজার মধ্যে আবার এত কাজ এই ধরনের করতে ভালো লাগে না। তো অল্প একটু এনেছি, আর এগুলোকে লিয়ানার আমি মিলে বেছে তারপর সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিব, যেন ইমার্জেন্সিতে কাজে লাগাতে পারি। এই যে দেখেন, গেটের বাইরে আমার ম্যাটের উপর এদের বসবাস। মানে পুরো ম্যাট জুড়ে তারা থাকে। গেটটা খুলে বাইরে বের হওয়ার সময়, ঢোকার সময় ওরা একদমই নড়াচড়া করে না। মানে ভাবখানে এরকম যে আমরা ওদের বাসায় থাকি। মানে কোনো নড়াচড়া করবে না, এখানেই বসে থাকবে তারা সবাই। কিছু ধনেপাতা এনে এগুলোকে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম। তারপর কেটে এখন বক্সে রেখে দিচ্ছি। রোজার সময় যেহেতু এগুলো মানে দেখা যায় রান্নার সময় কাটতে গেলে একটু ঝামেলায় পড়তে হয়। মানে রোজার সময় কাজ একটু বেশি থাকে, আর রান্না করার সময় যদি এক্সট্রা করে আবার এগুলো কাটাকাটি করতে হয়, তখন ঝামেলাটা কেন জানি একটু বেশি মনে হয়। তো ভাবলাম যে এগুলোকে একবারে কেটে তারপর রেখে দেই, যেন রান্নার সময় ইজিলি সব কিছু করা যায়। আর এমনিতেও লিয়ানার স্কুল খোলা, সো দৌড়ের উপর আমাকে এমনিতেই থাকতে হয়। তো এগুলো ফ্রি টাইমে শেষ না করে রাখলে দেখা যায় যে আমার যে কি খারাপ অবস্থা হয়, মানে কি বলবো আর। আজকে সকালবেলা তেমন কোনো রান্না নেই, তো ভাবলাম যে ফিশ কাবাবগুলো বানিয়ে রাখি। আর মাঝখানে তিনটে একটু বড় রেখেছি, কারণ এগুলো দিয়ে আমার মানে কিছু একটা করার প্ল্যান আছে। আর ফ্রিজের অবস্থা দেখেন, মানে খাবার স্টোর করতে করতে মানে পুরো ফ্রিজ জ্যাম হয়ে গিয়েছে। কোনো কিছু বানালে এখন মানে রাখা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, আমি ভেবেছিলাম রোজার মাসে ব্লগগুলো একটু ছোট করে দিব, কারণ আপনাদের হয়তো বা সময় হবে না রোজার মাসে দেখার মতো। কিন্তু লাস্ট ব্লগটা একটু ছোট দেওয়ার কারণে দিলরুব আপু বলছিলেন আপু নাকি ওপেন করলো আর অমনি ভিডিওটা শেষ হয়ে গেল, ওনার মন ভরেনি দেখে। এরপর নুরুন্নাহার আপুও বলছিলেন আমার কাজগুলো দেখতে নাকি ভালো লাগে, একটু বড় করে ভিডিও দিতে। দেন নাজিফা নাদিয়া আইডি থেকে আপু বলছিলেন রোজার মাসে আমি যেন রেগুলার ভিডিও দেই, মানে রোজা রিলেটেড ব্লগ নাকি দেখতে আপুর বেশ ভালো লাগে। তো আপু মানে দেখা যায় রোজার মাসে সারাদিন তো তেমন কোনো কাজ থাকে না, কাজটা মোস্টলি থাকে মানে ইফতার রিলেটেড, ইফতারের পরে আগে। কিন্তু ওই সময় না আমি মানে একটু তাড়াহুড়া লেগে যায়, কারণ লিয়ানার স্কুল যেহেতু খোলা। তো দেখা যায় লিয়ানাকে নিয়ে এসে আমার শাওয়ার নিয়ে তারপর নামাজ কোরআন পড়তে পড়তে অলমোস্ট 4টা বেজে যায়। আর ওই মুহূর্তেই আমার আবার ইফতার রেডি করতে যেতে ইচ্ছে করে না, প্রচুর টায়ার্ড লাগে, একটু রেস্ট নিতে হয়। তো রেস্ট নিতে গিয়ে দেখা যায় যে আসরের ওয়াক্ত হয়ে যায়। তো নামাজ শেষ করে কিচেনে ঢুকতে অলমোস্ট 5টা বেজে যায়। তো এই 5টা বাজে গিয়ে মানে ভিডিও অন করে কাজ করতে দেখা যায় যে আমার আজানের সময় হয়ে যায়। তো আমি তারপরও চেষ্টা করব, আপনারা যেহেতু চেয়েছেন একটু বড় করে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। এখানে আমি আটা নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1.5 চামচের মতো আমি যে পাউডার দুধ সেটা দিব। তারপর এখানে 2 চামচের মতো চিনি দিব। অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো এখন ভালো মতো মিক্স করে তারপর আমি কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার না, মানে পরোটা যেভাবে ময়ান করে ওরকম করে ময়ান করে ডো রেডি করে নিব। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু তেল এখানে ব্রাশ করে দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। এখন এখানে আমি একটা সস রেডি করছি। মেয়োনিজটা আগে থেকেই বানানো ছিল। মেয়োনিজের রেসিপি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি।
তো এখানে লাগবে হচ্ছে আমার সেই সাথে মাস্টার্ড সস, তারপর দিব হচ্ছে চিলি সস। সুইট চিলি সস থাকলে সেটাও ইউজ করতে পারেন, তো আমার কাছে সুইট চিলি সসটা নেই, রেডটা আছে, তাই আমি হচ্ছে এখানে রেড ইউজ করছি। দিব হচ্ছে বিবিকিউ সস, দেন টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দিব। আর হচ্ছে একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তো এটা অনেকে বুঝে গিয়েছেন যে আমি কি সস বানাচ্ছি। যারা গেস করতে পেরেছেন, হ্যাঁ, এটা হচ্ছে বার্গার সস আমি রেডি করছি। আর আজকে আমার প্ল্যান হচ্ছে একটা জিনিস বানানো, সেটাই রেসিপি আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন দেখি কি বানাই আর রেসিপিটার নাম কি। অফ ক্যামেরাতেই আমি হচ্ছে রুটিটাকে বেলে নিয়েছি, একদম বড় করে পাতলা করে বেলে, তারপর হচ্ছে উপরে একটু তেল লাগিয়ে, দেন হচ্ছে যে আটা কিংবা ময়দা যেটা আছে সেটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, মানে নর্মালি পরোটা বানাতে গেলে আমরা যা করি। তারপর হচ্ছে এইরকম একটা পিজা কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনাদের কাছে পিজা কাটার না থাকলে নাইফ দিয়ে করতে পারেন, তবে পিজা কাটার দিয়ে করলে একটু দ্রুত হয়। লাচ্ছা পরোটা যেভাবে বানায় ওই রকমই আর কি সব কিছু। এভাবে করে হচ্ছে আপনার উঠিয়ে লাচ্ছা পরাঠার যে শেপ সেটা দিয়ে নিতে হবে। আর নিচে পারলে একটু হচ্ছে আটা নয়তো তেল ব্রাশ করে নেবেন, তাহলে ইজিলি উঠে আসবে, নয়তো কিন্তু একদম পিঁড়ির সাথে লেগে যায়। আচ্ছা, লাচ্ছা পরাঠা কিন্তু সবাই নর্মালি দেখা যায় ময়দা দিয়ে বানায়, তো আমি এটার জন্য জাস্ট ময়দা কিনিনি, ভাবলাম যে আটা দিয়ে বানিয়ে দেখি তো হয় কি না, একটু রিস্ক নিলাম আর কি। পরে দেখলাম যে না, আটা দিয়েও পারফেক্ট হয়েছে। আর আমি প্রথমে হচ্ছে ডোটা যেভাবে রেডি করেছি, যা যা দিয়ে আপনারা ওইগুলো দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর এর আগেও আমি সেমভাবে মানে সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে পরাঠা বানিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা খুব পছন্দ করেছিলেন। তো এই যে আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এটা কোনোভাবেই বেলা যাবে না, ঠিক হাতের সাহায্যে এভাবে হালকা হালকা করে একটু চেপে মানে ফ্ল্যাট করে নিতে হবে। আবার অতটাও ফ্ল্যাট করা যাবে না, হালকা একটু মানে ঠিক থাকবে এরকম করে এটাকে এভাবে রেডি করে নিতে হবে। তো এই যে আমি এখন বাকিগুলো রেডি করে নিব। থেকে আমি হচ্ছে কাবাব ভেজে নিচ্ছি, আর আরেক পাশে হচ্ছে অল্প একটু তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে পরাঠাগুলো ভাজার জন্য। এই পরাঠাগুলো হচ্ছে একদম একটু লো হিটে অল্প তেলেই ফ্রাই করতে হয়। বেশি হিটে দিলে দেখা যাবে যে ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে। সো এর জন্য হালকা হিটে হচ্ছে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ফ্রাই করতে হবে। এক পাশ হয়ে গেলে তখন হচ্ছে এগুলোকে উল্টে দিতে হবে এভাবে। আর এই পাশটাতে কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। বানগুলো রেডি হয়ে গিয়েছে, এই যে। আর এটা রেডি হতে একটু বেশি সময় লাগে, কারণ যেহেতু একটু মোটা। অনেক গরম, এত গরম যে আমি ধরতেই পারছি না, কিন্তু আজানের টাইম হয়ে যাচ্ছে, এর জন্য টিস্যু দিয়ে তারপর হচ্ছে ধরে এগুলোকে কাট করে নিচ্ছি। আর এটার ভিতরটা কিন্তু এরকমই থাকবে, একদম পুরোপুরি কুক হবে না। দেখে মনে হচ্ছে যে কুক হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে। সবগুলোর মধ্যে এখন সস লাগিয়ে নিচ্ছি।
চিকেন প্যাটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর যেই মাশরুম সসগুলো বানিয়েছিলাম, গার্লিক মাশরুম সস, সেটা দিচ্ছি। আপনারা এখানে যে কোনো চিকেন প্যাটি কিংবা বিফ প্যাটি ইউজ করতে পারেন। আমি টার্কিশ কাবাব বানিয়েছিলাম, সেটার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে হচ্ছে আমি সেই টার্কিশ কাবাবের যে প্যাটি সেটা ইউজ করেছি। সাথে ইউজ করেছি হচ্ছে মাশরুম সস। এইটা মাস্ট আপনাদেরকে ইউজ করতেই হবে যদি এই খাবারের অথেন্টিক টেস্ট পেতে চান। নর্মালি দেখা যায় বার্গার বানাতে গেলে মানে সবাই স্লাইস চিজ ইউজ করে। আপনি অন্যান্য ভিডিও যখন দেখবেন তখন দেখবেন যে ওরা স্লাইস চিজ ইউজ করেছে। কিন্তু আমি জাস্ট একটা ভিডিওতে দেখেছিলাম মাশরুমের এই সসটা ইউজ করে। আর সেটা দিয়েই আমি আজকে ট্রাই করেছি। আর এটার কারণে এটার টেস্ট পুরো টপ নচ ছিল। তেমন স্পেশাল কোনো কিছুই না। গার্লিক বাটারের সাথে সতে করে তারপর মাশরুমগুলোকে ভেজে নিবেন। দেন হচ্ছে একটু হোয়াইট সস যেভাবে বানায় ওইরকম বানাবেন। সাথে হচ্ছে আপনারা ক্রিম ইউজ করবেন। তাহলেই কিন্তু আপনার যে মাশরুম সস সেটা রেডি হয়ে যাবে। আর আমি টপিংস হিসেবে এখানে ইউজ করেছি অল্প একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। আপনারা চাইলে হচ্ছে টমেটো ইউজ করতে পারেন। আর এই যে দেখেন এত সুন্দর হয়েছে, এটা দেখতে রেডি হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এখন হচ্ছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছে, তাড়াহুড়া করে এটাই বের করেছি কারণ আজানের অলমোস্ট সময় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি তো বললামই না কি বানিয়েছি। এটা হচ্ছে দুবাই ভাইরাল সেই স্ম্যাশড পারাঠা বার্গার। মাস্ট ট্রাই একটা আইটেম। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, অনেক মজার। আজকে হচ্ছে স্ট্রবেরি লাস্সি বানাচ্ছি। এর আগের বছরও আমি বানিয়েছিলাম, তবে স্ট্রবেরি ইউজ করিনি। তো সেম ওয়েতে বানাচ্ছি। এখানে হচ্ছে টক দই, তারপর হচ্ছে পাউডার মিল্ক আর সামান্য বিট লবণ আমি দিয়ে এভাবে হচ্ছে ভালো মতো টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। স্ট্রবেরি আমি সামান্য পানি দিয়ে তারপর হচ্ছে স্ট্রবেরিগুলো ব্লেন্ড করেছিলাম। রুহ আফজা মিষ্টি করার জন্য আমি এখানে হানি ইউজ করছি। এবার হচ্ছে সবগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। রেডি হয়ে গিয়েছে স্ট্রবেরি লাচ্ছি। আর প্লিজ আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন হচ্ছে আগের মোবাইল ইউজ করেছি, যার কারণে হচ্ছে ক্লিপটা মানে অনেক বেশি ব্লিঙ্ক করছিল। আর আমাকে হচ্ছে একটু কেটে কুটে মানে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে হয়েছে। এখন আমি ঝটপট ২ টা কমেন্টে রিপ্লাই দেই। আমি জানি না যেই ২ জন আপু জানতে চেয়েছেন ওনারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিনা। একটা হচ্ছে যে আমার কিচেনে যে আপনার গোল্ডেন কালার মুন স্টার মানে ইয়াটা আছে, আপনার ডেকোরেশন পিসটা আছে সেইটা। আরেকটা হচ্ছে যে আমি যে নাইফ হোল্ডার লাগিয়েছি ম্যাগনেটিক এইটা। তো এইগুলো হচ্ছে আমি কোন জায়গা থেকে কিনেছি। তো ২ টাই আমি দারাজ থেকে কিনেছি। ম্যাগনেটিক নাইফ হোল্ডার তো রিসেন্ট কিনেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর মুন ডেকোরেশন পিসটা আমি লাস্ট ইয়ার কিনেছিলাম, ৳১,০০০ মধ্যে ছিল। তো এখানে হচ্ছে আমি বেশ কিছু রুটি বানিয়েছি। তো এগুলোকে এখন রেখে দিব, কারণ ওই যে বললাম আরএম প্রতিদিন হচ্ছে মুড়ি ভর্তা খাবে না। তো আমরা প্ল্যান করেছি প্রতিদিন মুড়ি ভর্তা খাবো না। তো এর জন্য বেশ কিছু রুটি বানিয়েছি। আর লিয়ানাকে দিয়ে একটু কাজ করালাম। তো বেচারি যেহেতু রোজা থাকে, তো ওকে দিয়ে আমার বেশি একটা কাজ করাতে ইচ্ছে করে না। তো আমি কিচেনে এত কাজ দেখে যখন আরএমকে বলছিলাম তখন ওই বলল যে লিয়ানাকে দিয়ে তো টুকিটাকি এগুলো কাজ করাতে পারো। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো কাজ তো সে করতেই পারে। আর এই যে দেখেন কিচেনে কোথায় কি রেখেছি আমি এখনো পর্যন্ত জানে না। মানে একটার জায়গায় সে আরেকটা রাখতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সো আজকে এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।